গুড ইভিনিং। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের থেকে আজকের ডেইলি নলেজ 10th জুলাই 2025। গ্রেট বাস্কেট ক্যারিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। গ্রেট বাস্কেট ক্যারিয়ার WBCS, SSC, CGL এবং ব্যাংক পিওর ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের WBCS গ্রুপ সির মক ইন্টারভিউ আর গ্রুমিং সেশন চলবে 13ই জুলাই সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। সবাইকে, যারা গ্রুপ সি ইন্টারভিউ কল পেয়েছে তাদের সবাইকে স্বাগত। আমাদের গ্রুমিং করবেন 30 বছরের বেশি এক্সপিরিয়েন্স WBCS অফিসাররা। অ্যাড্রেস নিচে দেওয়া রইল, কল করতে অনুরোধ করছি। চলে যাই গতকালের কুইজের উত্তরে। গতকালের কুইজ ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং রেগুলেটস দ্য ক্যাপিটাল মার্কেট অফ ইন্ডিয়া। ক্যাপিটাল মার্কেট বলতে কাকে বলে না, যেখান থেকে যে ক্যাপিটাল, যে কোনো ব্যবসা, যে কোনো দেশ চালাতে গেলে যে ক্যাপিটাল লাগে, সেই ক্যাপিটাল, শেয়ার, আমরা চলতি কথায় বলি শেয়ার মার্কেট ইত্যাদি, সেই ক্যাপিটাল মার্কেটকে কে রেগুলেট করে? উত্তরটা হবে সি, সেবি। সেবি এর ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি স্থাপিত হয়েছিল 1988 সালে, কিন্তু 1992 সালে ওকে স্ট্যাটুটরি পাওয়ার দেওয়া হলো। 2 নম্বর কোয়েশ্চেন ছিল, ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ আর দ্য কম্পোনেন্টস অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্টস অ্যান্ড রেভিনিউ রিসিপ্টস। উত্তর রেভিনিউ রিসিপ্টস। যে কোনো বাজেটে দু রকমের রিসিপ্ট থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ, এটাকে এখানেই বোঝা যাচ্ছে, রেভিনিউ কথাটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে, রেভিনিউ রিসিপ্টস। হু টেক্স কেয়ার অফ দ্য অডিট অফ দ্য এক্সপেন্ডিচার্স ফ্রম দ্য পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া? পাবলিক অ্যাকাউন্টস নিয়ে আমরা একদিন ডিটেলসে আলোচনা করব। তাহলে পাবলিক অ্যাকাউন্টসের অডিট কে করে? করে হচ্ছে CAG, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একটা কনস্টিটিউশনাল পোস্ট। আর্টিকেল 148 থেকে 151 হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পাওয়ার্স অ্যান্ড অ্যাকশনস দেওয়া আছে। চলে যাই আজকের নিউজে। নিউজ এক্সপ্লেইনড। আমরা খবরের কাগজে কদিন ধরে দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি সাউথ আমেরিকার বিভিন্ন কান্ট্রি এবং আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করছেন। এবার এই যে ইন্ডিয়া ব্রাজিলের যে রিলেশনশিপ, ব্রাজিল গিয়েছিলেন, সেখানে ইন্ডিয়া ব্রাজিলের রিলেশনশিপের আজকে একটা ওভারভিউ দেওয়া হবে। প্রথমেই বলি যে ইন্ডিয়া ব্রাজিল কিন্তু বহুদিন ধরেই স্ট্র্যাটেজিক পার্টনার। কেন না, তাদের ইকোনমিক আর কালচারাল ইন্টারেস্টে অনেক মিল আছে। এবার দেখা যাক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি না। ডিপ্লোম্যাটিক টাই কিন্তু শুরু হয়েছিল 1948 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে পরেই ডিপ্লোম্যাটিক টাইটা শুরু হয়ে গিয়েছিল। এবার এই যে G20, ব্রিক্স, এইগুলোতে ব্রাজিলও মেম্বার, সুতরাং এই মেম্বারশিপের মধ্যে দিয়েও আমাদের বিভিন্ন ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক টাইজ তৈরি হয়েছে। এবারে আসি যে ক্লাইমেট চেঞ্জে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ব্রাজিল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে নরেন্দ্র মোদীজি, উনি ব্রাজিলে যাওয়ার পরে ওনাকে একটা হাইয়েস্ট সিভিলিয়ান অনার দেয়া হলো। এবং এটাও তোমাদের জেনে রাখা উচিত যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো ওয়াজ দ্য রিপাবলিক ডে চিফ গেস্ট ইন 2020। এখন এদের মধ্যে কি কি সাইন হলো না, অয়েল অ্যান্ড গ্যাস নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে, ডিফেন্স, বায়ো এনার্জি, অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে। এবং ব্রাজিল কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপের জন্য। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইস্যু, যেখানে ইন্ডিয়ার সাপোর্ট দরকার। সেই জন্য এখানে ইন্ডিয়াকে
সাপোর্ট করার জন্য কিন্তু ব্রাজিল তৈরি হয়েছে। চলে যাব পরের খবরে। আবার ইন্ডিয়া কিন্তু আরেকটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট করলো, কার সঙ্গে? নামিবিয়ার সঙ্গে। এই যে নামিবিয়ার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি তাহলে দেখব যে নামিবিয়ার যখন লিবারেশন মুভমেন্ট চলছিল সেই সময় কিন্তু নামিবিয়াকে ইন্ডিয়া খুব সাহায্য করেছিল। এছাড়াও নামিবিয়ান এয়ারফোর্সকে তৈরি করতে, ট্রেনিং দিতে ইন্ডিয়া খুব সাহায্য করে। এই যে দুটো কান্ট্রি নামিবিয়া এবং ইন্ডিয়া, এদের মধ্যেও একটা মিউচুয়াল মাল্টিল্যাটারাল একটা রিলেশনশিপস রয়েছে। যেমন আগে একটা মুভমেন্ট ছিল নন অ্যালাইন মুভমেন্ট, সেখানে নামিবিয়া আর ইন্ডিয়া দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই নামিবিয়াও কিন্তু ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে ইন্ডিয়াকে পার্মানেন্ট মেম্বার করার জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করছে। দেখে নিই এইবারে নরেন্দ্র মোদীজি যাওয়ার পরে কি কি এগ্রিমেন্ট হলো। হেলথ অ্যান্ড মেডিসিন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বাইল্যাটারাল কোঅপারেশন, এগুলো তো আছেই। এছাড়াও ওখানে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হবে ইন্ডিয়ার পক্ষ থেকে। আরেকটা হচ্ছে যে ডিজিটাল পেমেন্ট, ইন্ডিয়ার ডিজিটাল পেমেন্ট সারা পৃথিবীতে একটা বিশেষ স্থান করে নিয়েছে। তাহলে এই যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা ইন্ডিয়ার বিভিন্ন দেশে ইন্ডিয়া কিন্তু একটা এগ্রিমেন্ট করছে বা একটা বাইল্যাটারাল মৌ দিয়ে এটাকে বিভিন্ন দেশে করা হচ্ছে। নামিবিয়া কিন্তু ফার্স্ট কান্ট্রি যেখানে এনপিসিআই, মানে যারা এই ইউপিআইটা তৈরি করে, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, এনপিসিআই একটা টেকনোলজি এগ্রিমেন্ট করেছে এবং নামিবিয়াতে ফার্স্ট একটা সেন্ট্রাল ব্যাংক ফর ইউপিআই লাইক সিস্টেম করার জন্য তৈরি করা হচ্ছে। সুতরাং এই যে বাইল্যাটারাল এগ্রিমেন্টটা, এটা ইন্ডিয়া এবং নামিবিয়া দুজনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বোথ মিউচুয়ালি ভেরি বেনিফিশিয়াল। ইন্ডিয়া ব্যাটারি পাসপোর্ট সিস্টেম আনছে। কি জন্য আনছে? না, এনহ্যান্স সেফটি, ট্রেসেবিলিটি অ্যান্ড এক্সপোর্ট। এই যে ব্যাটারি পাসপোর্ট চালু হচ্ছে, নোডাল এজেন্সি কে? নোডাল এজেন্সি হচ্ছে নীতি আয়োগ। এমটা কি? এমটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকলে ব্যাটারি ইউজ হচ্ছে, তাহলে সেই ব্যাটারির সেফটিকে, সেই ব্যাটারিটাকে আমরা যদি ডিজিটালি তার ডকুমেন্টটাকে প্রিজার্ভ করি, তার মূলত কে তার ম্যানুফ্যাকচারার, কে তার পারফরমেন্স কীরকম, তার লাইফ কতটা, তার কি কম্পোজিশন, ইলেকট্রোলাইট কি ইউজ করা হলো বা কি মেটাল ইউজ করা হলো, কিভাবে সেটাকে রিসাইকেল করা হলো, এই সবটাই কিন্তু ডিজিটালি এর তথ্যটা রাখা হবে। মেনলি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্যাটারি রেগুলেশন, তাকে কমপ্লাই করার জন্যই এটা করা হচ্ছে। সেখানে কি বলা হয়েছে? না, প্রত্যেকটা ইলেকট্রিক ভেহিকেলের জন্য কিন্তু একটা ব্যাটারি পাসপোর্ট লাগবে। 2 কিলোওয়াটের বেশি যদি ব্যাটারি পাওয়ারের বেশি, ক্যাপাসিটির বেশি যদি ব্যাটারি ইউজ করা হয়, তাহলেই কিন্তু তার ব্যাটারি পাসপোর্ট থাকতে হবে এবং দ্যাট উইল বি স্টার্টিং ফ্রম ফেব্রুয়ারি 2027। এর কি পয়েন্টটা কি? না, এটা একটা ডিজিটাল সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে? না, একটা কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড অনুযায়ী আমরা এটাকে স্ক্যান করলেই বুঝতে পারবো সেটা কে বানিয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত তথ্যগুলো। প্রাইমারি গোল কি? প্রথম প্রাইমারি গোল হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু ইন্ডিয়া এক্সপোর্টার হিসেবে একটা বড় জায়গা নিয়ে আছে ওয়ার্ল্ড ইকোনমিতে। তাহলে এই এক্সপোর্ট করার একটা সুন্দর একটা স্ট্রেংথেনিং প্রসেস এটা। আর হচ্ছে প্লাস হচ্ছে সেফটি প্রসেস এবং কোয়ালিটি মেনটেন করার জন্য। এটাতে কারা উপকৃত হবে? উপকৃত হবে কিন্তু কনজিউমাররা এবং টেকনিশিয়ানরা। এবং এই যে ইলেকট্রিক ভেহিকেলের যে
পারফরম্যান্স সেটাও উন্নত হবে, এবং একে যখন আমরা রিপেয়ার করতে যাব তখন আমাদের কাছে তথ্যটা খুব ইজিলি অ্যাভেলেবল হবে। চলে যাই জিকে ক্যাপসুলে। আজকে জিকে ক্যাপসুলে আমরা ইকোনমিক্সে এসেছি। ফাদার অফ মডার্ন ইকোনমিক্সকে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটা ফেমাস বুক কি? ওয়েলথ অফ নেশন। আচ্ছা, স্টাডি অফ ওয়েলথ কাকে বলবো আমরা? অ্যাফনোলজি। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্সকে? দাদাভাই নওরোজি। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সকে? প্রশান্তচন্দ্র মহালানবিশ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কিন্তু তৈরি করেছেন প্রশান্তচন্দ্র মহালানবিশ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ডে কোন দিন পালন করা হয়? 29 জুন, সেদিন প্রশান্তচন্দ্র মহালানবিশের জন্মদিন। ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কি? জুরিক, সুইজারল্যান্ডে। ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কি? মুম্বাই। এবার গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? থ্রিসুরকে। আর ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুরাটকে। এসএসসি সিজিএলের জন্য গ্রামার রুল। আজকের যে গ্রামার রুল সেটাও কিন্তু প্রোনাউন নিয়ে। প্রোনাউন নিয়ে বলতে, যদি সেন্টেন্সে দেন থাকে, অর্থাৎ যদি কম্প্যারিজন করা হয়, কম্পারেটিভ স্টেটমেন্ট যদি থাকে, তাহলে দেনের পরে কিন্তু সবসময় নমিনেটিভ প্রোনাউন বসবে। যেমন হি ইজ বেটার দেন মি, এটা কিন্তু ভুল। কারেক্ট আনসার হবে হি ইজ বেটার দেন আই। আবার হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি নয়, মিটা ভুল। কি হবে কারেক্ট আনসার? হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। চলে যাই আজকের কুইজে। In which of the following cities of India was the first successful textile mill established? Options: A. Mumbai, B. Chennai, C. Ludhiana, D. Kolkata. 2 number question. What is the player who sits at the center of the rectangular field in Kho-Kho called? Option A. Defender, Option B. Captain, Option C. Chaser, Option D. Master. 3 number question. The Training Academy of Indian Police Service Officers has been named after A. Sardar Vallabhbhai Patel, B. Lal Bahadur Shastri, C. Jawaharlal Nehru, D. Mahatma Gandhi. 4 number question. Salim Ali National Park is located in which state? Option A. Kashmir, Option B. Himachal Pradesh, Option C. Meghalaya, Option D. Uttar Pradesh. Question number 5. Which day is observed as World Meteorology Day? Meteorology নয়, Meteorology Day. 23rd May, 20th June, 20th May, 23rd July. সঠিক উত্তরটা কমেন্ট বক্সে তোমরা দিয়ে দাও, আর আমরা কালকে আলোচনা করব। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। আমাদের ডব্লিউবিসিএস এসএসসি সিজিএলের ক্লাস তো শুরু হয়ে গেছে। এছাড়াও ব্যাংক পিও, ক্লার্কশিপ বা আরআরবিতেও ভর্তি চলছে। স্কলারশিপ আছে। স্কলারশিপের পরীক্ষা হবে 27শে জুলাই। যারা স্কলারশিপ নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ফোন নম্বর দেয়া রইল নিচের কমেন্ট বক্সে। আজকের মতন এইটুকুই, আবার কাল দেখা হবে।